আসসালামু আলাইকুম দর্শক, কুষ্টিয়ার সেউরিয়ার লালন আকরাবাড়ি থেকে আপনাদের সবার সাথে ট্রাভেল উইথ নাজিম ব্লগ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছি আমি নাজিম। আমরা মোটামুটি সবাই জানি যে আগামী 17ই অক্টোবর থেকে শুরু হবে 3 দিনব্যাপী ঐতিহ্যবাহী লালন মেলা। আর এই লালন মেলার আর মাত্র 4 দিন বাকি। এই 4 দিন আগে এখন লালনের মাজারের কি অবস্থা, বর্তমান যে কি দৃশ্য সেটা আপনাদের দেখানোর চেষ্টা করব। লালনের মেলা নিয়ে মোটামুটি আমি বেশ কয়েকটি ভিডিও আপলোড করেছি। অনেকেই জানতে চান শুধু যে ভাইয়া আপডেট জানাবেন, বর্তমান কি পরিস্থিতি, কবে মেলা হবে এই সম্পর্কিত। তো সেজন্যই আজকের ভিডিওটা করা। আজকে আপনাদের বর্তমান যে কি পরিস্থিতি সেটা দেখানোর চেষ্টা করব। আমরা মোটামুটি জানি যে এখন সব আয়োজন প্রায় শেষের দিকে। দেখা যাচ্ছে যে যেসব ভক্তরা আছে দূর দূরান্ত থেকে যারা আসবেন তারা অনেকেই চলে আসছেন ইতিমধ্যে বিভিন্ন জায়গা থেকে। অনেকে যার যার মতো করে অবস্থানও নিয়েছে। তো তারই ধারাবাহিকতায় আজকে আপনাদের বর্তমান যে দৃশ্য বা যে অবস্থা আছে মাজার সেটা দেখানোর চেষ্টা করব। আমি এখন রাত 7টা বাজছে। তো এখনের যে দৃশ্যটা সেটা দেখানোর চেষ্টা করব। বিকালবেলা যদি আসলে লোকজনের সংখ্যা একটু বেশি দেখা যাবে, রাতে একটু কম হয় লোকজন। কারণ দূর থেকে যারা দিনের বেলা দেখতে আসে, আশেপাশে যারা আছে তারা তো এসে চলে যায়। আর যারা একেবারে থাকার জন্য আসছে তারা ওই পাশে মাঠ আছে, মাঠের ভিতরে অবস্থান নিচ্ছে। ওই জায়গাটা আপনাদের একটু পরে দেখাবো, শেষের দিকে দেখাবো। তো তাঁবু করা অলরেডি হয়ে গেছে, যে যার মতো আছে যে লাইটিং করতেছে। কি লাগাচ্ছেন ভাই? লাইট বাইরে হচ্ছে, ব্লগ করতেছে, ভিডিও করতেছে। ভাই আপনাদের কাজ কয়দিন হবে? কাজ কয়দিন ভাই? জি, মানে কমপ্লিট করবেন কয়দিনের ভিতরে? আর 2 দিন লাগবে। মানে আপনারা তো ডেকোরেশনের দায়িত্বে আছেন তাই ভাই? ভাই লাইটস আছে তো ডেকোরেশন প্রায় শেষ এইদিকে নাকি? ঢাকা থেকে নাকি প্যান্ডেল আসবে, ওনারা লাইটিং করবে, গেট করবে। আমাদের শুধু ওই সাধুদের আসন টাসনগুলো বানানো, লাইন রড। ভাই ঢাকা থেকে ওনারা আসবেন কবে প্যান্ডেল নিয়ে? ওনারা কবে এটা শিওর দিতে পারবো না। আমি শুনতেছি আজ 2 দিন ধরে যে ওনারা আসবে, আমাদের এর কারণে কাজ বন্ধ। এটা আমিও শুনেছি যে ঢাকা থেকে আসবে। এটা আমিও তো শুনছি, কিন্তু আমি সঠিক দিতে পারতেছি না। আচ্ছা, আপনাদের হয়েছে কাজ মোটামুটি কমপ্লিট তাই তো? আমাদের কাজ মোটামুটি কমপ্লিট। আচ্ছা ঠিক আছে ভাই। আসসালামু আলাইকুম ভাই। তো এই যে লাইটিংটা দেখেন আপনারা, বাইক এখন জমজমাট হবে মোটামুটি জায়গাটা, যে যার মতো ঘুরে বেড়াচ্ছে। লালনের একতারার পাশ দিয়ে একটু সামনের দিকে যাই, আপনাদের দেখাবো। এই পাশে হচ্ছে মাজার এটা, আর এই পাশেও প্যান্ডেল করা আছে। এই যে সাধুরা আসছেন, এনারা কোথা থেকে যেন, এই জায়গায় সাধুর অবস্থান।
অবস্থান নিয়েছে সাদারা। এই যে এই পাশেও রয়েছে সাধুরা। আসসালামু আলাইকুম। কোথা থেকে আসছেন? ও ক্যামেরাটা একটু ঘুরাবো। আচ্ছা, কোথা থেকে আসছেন আপনারা? আপনি যশোর থেকে? আপনি কুমিল্লা থেকে। ও, আর ভাইরা কোথা থেকে আসছেন? কোথা থেকে আসছেন চাচি? কি জানতে চান, কি বলবো বলেন? আপনি আসছেন কবে এই জায়গা? আমি আসছি পাগল মেলা হয়েছে, তার আগে আসছি। পাগল মেলা কয় তারিখে ছিল? পাগল মেলা হয়েছে আশ্বিন মাসের মাঝামাঝি। জি, আমি প্রায় 15-20 দিন হয়ে গেল। মানে আমি এখানে ছিলাম, আবার ওই যে বাহিরে গিয়েছিলাম একটু ঘুরতে ফিরতে। ঘোড়াশা বাবার দরবারে গিয়েছি, মা লাবেশা দরবারে গিয়েছি, তারপরে আবার মেলার জন্য আবার লালন সাইজির দরবারে আসছি। এই মেলা শেষ করে আবার মনে করেন যে বাবা শাহালির দরবারে ফিরে যাব। আর আমি বর্তমানে জিয়ারতে আছি। ও, মাজার জিয়ারতে আছি। মাজার জিয়ারতে আছি আমি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা জিয়ারত করে আসছি। জি জি। কাবা ঘর তোয়াফ করে আসছি। ইতিমধ্যে আমার বিশ্বের কয়েকটা রাষ্ট্র সফর করা হয়ে গিয়েছে। আমি সম্পূর্ণ আল্লাহ রাসূলের নামে থাকি, অর্থ জমা রাখিনি। আমি এইভাবে সাদাসিধেভাবে জীবনযাপন করছি। পাইলে খাই, না পাইলে রোজা, এই আমার জীবনধারা। আমার জীবনের আগে ছিল আমি একটা স্কুলের মাস্টার ছিলাম। তারপরে মনে করেন আপনি থাকবেন এই জায়গায় কয়দিন? মানে মেলা তো 19 তারিখ শেষ। জি, 19 তারিখের পরেও কি থাকবে না জায়গায়? 19 তারিখের পরে থাকবো না। ঈশ্বরদী কালাচান বাবার দরবারে ঔরস আছে। জি, যদি মাওলা নেয় তাহলে ওখানে চলে যাব। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই জায়গায় কি থাকবেন রাতে, না অন্য কোথাও অবস্থান করবেন? আসলে সত্যি কথা বলতে কি স্যার, কপালটা এমনই মন্দ। আমি ছিলাম শেডে, ওখানে একটা কাহিনী আছে। পূর্বকালীন যে সব গুরুরা ওখানে আসন নিয়েছেন, সেই আসনটা বলে ওদের রেস্টি করা। প্লাস এখন আমি এত কিছু বুঝি না, আমি ওখানে ছিলাম। আজকে সাফ সাফাই করেছে এবং আমাদেরকে মনে করেন যে মানে যার যার জায়গায় অবস্থান নিয়েছেন, যার যার জায়গায় অবস্থান নিয়েছি। এখান থেকে আর কেউ তুলতে পারবে না। তবে সাধুরা যদি আসে, তাদের যদি এই জায়গা হয়, তাহলে আমাকে এখান থেকে উঠতে হবে। জানি না বাবা লালন সাহেবজি লাস্টে আমার কোথায় রাখবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনি পেশায় একজন শিক্ষক, তাই তো? আমি একজন শিক্ষিকা ছিলাম। জি, প্লাস আমি কমিশনার ছিলাম এক সময়। কোন জায়গার কমিশনার ছিলেন? আমি চুয়াডাঙ্গা ডিস্ট্রিক্টে আমার বাবার বাড়ি। জি জি, ওখানে আমার একটা প্রফেশনাল ছিল আগে। আমি ছিলাম এক ধরনের, কিন্তু এই গুরুপদে এসে আমি সমস্ত সবকিছুই সমর্পণ করছি। প্লাস আমি আর এখন কিছুই ভাবি না যে বিল্ডিং বাড়ি বলেন, সুখ শান্তি বলেন, কোথায় কি আছে আরাম আয়েশ, এগুলো আমি বুঝি না। তো আমি আসি একেবারে একনিষ্ঠভাবে আমার গুরুর নামে। আমার গুরু হচ্ছে সুফি সদরউদ্দিন আহমেদ চিশতি। আমি ওনার চরণ ধুলিতে আসি ছোট্টবেলা থেকে, ওনার নামেই আসি আমি। আর লালন সাহেবজি উনি হচ্ছেন সম্রাট, সাধক মানুষ। এখান থেকে শুরু হয়েছে, তাই ওনাকে আমি সম্মান করি, ওনার দরবারে আসি। এবং অলি আউলিয়া গাউস কুতুব পীর পয়গম্বরদের দরবারে আমি সালাম মুবারক জানাই এবং সম্মান করি। আর আমার নাম হচ্ছে মুসাম্মদ জেসমিন আক্তার। আমার জন্মস্থান হচ্ছে চুয়াডাঙ্গা ডিস্ট্রিক্ট। ও আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। তো এরপর আমরা হচ্ছে লালনের মাজারটা একটু দেখবো। এই পাশে হচ্ছে মাজার।
মাজারে মোটামুটি রং করা শেষ, ভিতরে মোমবাতি দিতেছে অনেকে সামনে। যে তারপর এবার একটু একাডেমিক ভবনের দিকে যাই, আপনাদের দেখাই। যদি একাডেমিক ভবনে গান হচ্ছে বর্তমানে ভিতরের দিকে। জায়গা মোটামুটি সবই ফুল হয়ে গেছে। গান হচ্ছে। একাডেমিক ভবন। একাডেমিক ভবনের ভিতরে আপনাদের অন্য একটা ভিডিওতে আমি দেখাইছি, যদি কারো ভিতরে দেখতে ইচ্ছে হয় তাহলে সেই ভিডিওটা দেখবেন। এর আগে যে ভিডিওটা আপলোড করছিলাম আমি, এটা হচ্ছে মাজারের পিছনের সাইড। আর এ পাশেও বিভিন্ন জায়গায় সাধুরা রয়েছে, সাধু লালন ভক্তরা আর কি। সাধুরা সব যে অডিটোরিয়ামের ভিতরে আছে, আর অডিটোরিয়ামের বাইরে যারা আছেন সবাই আছে দূর দূরান্ত থেকে যেসব ভক্তরা আসছেন তারা আছে। এই জায়গায় হয়েছে কাজ চলতেছে। এই জায়গায় হয়েছে মামা আছে। সামনের দিকে একটু যদি আগেই দেখাই আপনাদের, এই পাশে লাইটিং করা হয়েছে আমতলাতে। এখন ওই জায়গাটা ফাঁকা আছে, এই জায়গায় হয়তো 2-1 দিন পরে লোকজন চলে আসবে। এরপর আপনাদের নিয়ে যাব সামনে যে মাঠটা আছে, মাঠের ভিতরে একটু দেখানোর চেষ্টা করব। গেট দিয়ে বের হয়ে ওই পাশে হয়েছে মাঠটা। এই যে এই জায়গায় দেখা যাচ্ছে কিছু ভক্তরা আছেন। এই যে তার পাশে হয়েছে এই জায়গা ফাঁকা আছে। এগুলো হয়েছে এবছর পুরো মেলাটাই একটা দায়িত্বে হচ্ছে, তো এক একজন হয়তো সত্যান্বেষী। দেখেছেন ভিতরে একটা ব্যানার টানানো আছে, আর এই পাশে সাধুরা আছেন। তো আমি আসলে জানি না ওটা কিসের জন্য। এই একজন আছেন, যে যার মতো এই জায়গায় যে খুশি, যার যা খুশি সে তা করে এই জায়গায়। একটু সামনের দিকে যাই। গেট দিয়ে একটু বাইরে বের হয়ে আপনাদের মঞ্চটা দেখাবো আর কি। আর মঞ্চের পিছনেই রয়েছে রাজঘাট, কিন্তু অত দূর যাওয়া যাবে না এখন, কারণ রাজঘাটে গেলে যে পাশ দিয়ে যেতে হবে ওই পাশে হয়েছে লোকজনটা মাঠের ভিতরে বসে আছে আর কি। এই আর কি যেগুলো খায় সেই খাওয়ার জিনিস খাচ্ছে। তো যার কারণে হয়েছে মাঠের ভিতরে যাওয়া যাবে না। তো আমি দূর থেকে জুম করে আপনাদের যতটুকু দেখানো সম্ভব দেখাবো আর বলে দিব আর কি। এটা হচ্ছে মাঠে প্রবেশের যে গেট আছে, জায়গায় গাড়ি নিয়ে প্রবেশ করলে প্রবেশের জন্য একটা চার্জ আছে, একটা মূল্য আছে, সেটা দিতে হয়। তারপর সামনের দিকে যাই একটু। এইটা হচ্ছে মঞ্চ,
আর এই মঞ্চের পিছনে যে লাইট দেখতেছেন ওটা হচ্ছে রাজঘাটে আর কি। এই যে মঞ্চ, এবারে মঞ্চটা কিন্তু প্রতিবারের থেকে ভিন্ন রকমের। প্রতিবারের মঞ্চে আমরা দেখি যে পিছনে ব্যানার থাকে, কিন্তু এবার মঞ্চের পিছনে ব্যানার না, মঞ্চের পিছনে বোর্ড দেওয়া আছে। আর বোর্ডে হয়েছে লালনের বিভিন্ন ছবি, যে ছবিগুলো আছে বিখ্যাত যে ছবিগুলো আছে সেগুলো হয়েছে আর্ট করা রয়েছে। এবারের আয়োজনটা সম্পূর্ণ ভিন্ন রকমের। আর এই পিছনে যে লাইটগুলো দেখা যাচ্ছে এটা হচ্ছে রাজঘাট, লালনের রাজঘাটে সাজানো হয়েছে এটা। ওদিকে যদি যাইতে পারতাম আপনাদের দেখাতাম। আর এই মাঠে সব যে যার মতো বসে আছে, ওদের মোমবাতি জ্বলতেছে, লাইট আছে তো ওই জন্য বোঝা যাচ্ছে না। এই পাশটা এদিকেই তো আজকে এ পর্যন্তই। যারা যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর লালন সম্পর্কিত টুকটাক যা জানতে চান বা জানার ইচ্ছে হয় অবশ্যই কমেন্ট করে জানবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।